হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমাদের সিরিজ নাম্বার 7 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করি আজকের আলোচনা। দেখো, আজকে আমাদের 61 নাম্বার থেকে শুরু হবে। আমি নাম্বারিংটা ভুল দিয়েছি, তো শেষে আমার 61টা লেখা আছে। দেখো, ডিফিকাল্টি ইন রাইটিং অর্থাৎ ডেমোগ্রাফি। ডিফিকাল্টি বলতে অসুবিধা রয়েছে। কি ক্ষেত্রে অসুবিধা? রাইটিং অর্থাৎ লেখার ক্ষেত্রে যে অসুবিধা বা সমস্যা তাকে আমরা বলছি ডিসগ্রাফিয়া। এবং গ্রাফিয়া শব্দটা কিন্তু রাইটিংয়ের সাথে রিলেটেড। দেখো, ডিফিকাল্টি ইন রিডিং। তো ডিফিকাল্টি মানে আমরা দেখলাম যে অসুবিধা রয়েছে। এখানে কি ক্ষেত্রে অসুবিধা রয়েছে? না, লেখার ক্ষেত্রে অসুবিধা রয়েছে। তো তাকে আমরা বলবো কি ডিসলেক্সিয়া। দেখো, ডিসফ্রেজিয়া অর্থাৎ ডিফিকাল্টি ইন ইটিং অর্থাৎ খাওয়ার ক্ষেত্রে, কোনো খাবার গিলে নেওয়ার ক্ষেত্রে যে অসুবিধা, খাবার খেতে যে অসুবিধা, তাকে সেটাকে আমরা বলছি এক কথায় ডিসগ্রাফিয়া। দেখো, লাইফ হিস্টোরি রিটেন বাই ওয়ান সেলফ। এখানে আমরা লাইফ হিস্টোরি অর্থাৎ জীবনের যে ইতিহাস বা আমাদের অতীতটা যে আমরা লিখছি, রিটেন লেখা, কে লিখছে? না, নিজেই লিখছি। তার অটো মানে কি? নিজেই লেখা। তার নিজের জীবনের ইতিহাস যখন একজন ব্যক্তি নিজেই লিখছে তখন সেটাকে আমরা বলছি অটোবায়োগ্রাফি। অটো মানে নিজে। ব্যাড হ্যান্ডরাইটিং অর স্পেলিং অর্থাৎ ব্যাড মানে কি? খারাপ। হ্যান্ডরাইটিং মানে হাতের লেখা। যার খারাপ হাতের লেখা বা যে বানান ভুল করে খুব, তাকে সেটাকে আমরা বলছি কোকোগ্রাফি। অর্থাৎ কোকো মানে কি? কোকো মানে হচ্ছে খারাপ বা ব্যাড, তাহলে গ্রাফি লেখার সাথে রিলেটেড। তাহলে যার হাতের লেখা খারাপ, যার হ্যান্ডরাইটিং খারাপ, তাকে আমরা কি বলছি? কোকোগ্রাফি। দেখো, স্টাডি অফ হিউম্যান পপুলেশন অর্থাৎ স্টাডি মানে কি? পড়াশোনা করা। হিউম্যান মানে আমাদেরকে, মানুষকে বোঝাচ্ছে। তো পপুলেশন জনসংখ্যা, তো মানুষের জনসংখ্যা বিষয়ক যে পড়াশোনা সেটাকে আমরা এক কথায় বলছি ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি মানে জনসংখ্যাকে বোঝানো হচ্ছে। দেখো, ডেকোরেটিভ হ্যান্ডরাইটিং। ডেকোরেটিভ মানে কি? সাজানো গোছানো, সুন্দর। তো হ্যান্ডরাইটিং বা হাতের লেখা যার সুন্দর সেটাকে, তাকে আমরা বলছি কি এক কথায় ক্যালিগ্রাফি। দেখো, ফোবিয়া। ফোবিয়া মানে ভয় পাওয়া। তা ফোবিয়া অফ ওপেন প্লেস, আর খোলা জায়গাতে যার ভয় রয়েছে, একা থাকার যার ভয় রয়েছে খোলা জায়গাতে, সেটাকে আমরা বলছি অ্যাগ্রোফোবিয়া। দেখো, পারসিস্টেন্ট ফিয়ার অফ ডেপথ। পারসিস্টেন্ট মানে কি? ক্রমাগত, কন্টিনিউ যার ভয় রয়েছে। কি ক্ষেত্রে ভয় রয়েছে? ডেপথ মানে গভীরতা। তাহলে ক্রমাগত গভীরতার সব বিষয়ে যে ভয় রয়েছে তার, সেটাকে আমরা বলছি বাথোফোবিয়া। দেখো, ফিয়ার অফ হেট্রেড অফ বুকস। ফিয়ার অর্থাৎ ভয় রয়েছে বা ঘৃণা করছে, যার ভয় বুক সম্বন্ধে বা বইয়ের সম্বন্ধে যার যার ভয় রয়েছে, বা বইকে যে বা বই যে ভালোবাসে না, সেটাকে আমরা বলছি বিবলোফোবিয়া। তো বিবলিওফোবিয়া। তো আজকে আমরা আগের দিনে যে আলোচনাটা করেছিলাম সেটাকে আমরা একবার রিভিশন দিয়ে নেব। দেখো, টু ওয়াক এমলেসলি, তাকে আমরা বলছি অ্যাম্বল। আ সাউন্ড দ্যাট ক্যান নট বি হার্ড, ইনঅডিবল। অ্যান্ড দেখো, অ্যান অ্যানিমেল উইথ এ স্পাইনাল কর্ড, সেটাকে আমরা বলছি ভার্টিব্রেট। আ পারসন হু ট্রাভেলস অন ফুট, পেডাস্ট্রিয়ান। দেখো, এ ট্যাঙ্ক ফর ফিশ অর ওয়াটার প্ল্যান্টস, তাকে আমরা বলছি অ্যাকোয়ারিয়াম। অ্যান ইমেজ অফ এ গড ইউজড ফর ওরশিপ আইডল। এ 4-footed অ্যানিমেল, কোয়াড্রুপেড। দেখো, এ পারসন হু কালেক্টস অর স্টাডিজ স্ট্যাম্প, তাকে আমরা বলছি ফিলাটেলিস্ট। এ পারসন হু কালেক্টস অর স্টাডিজ কয়েন অ্যান্ড মেডেলস, তাকে আমরা বলছি নিউমিসম্যাটিস্ট। ল্যাকিং ইন্টারেস্ট অর এক্সাইটমেন্ট, সেটাকে আমরা বলছি মুন্ডেন। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।